ওই পাশে বিল্ডিং হাজি সাহেবের, ওই পাশে বিল্ডিং সহদরের। এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ, জমিনের মধ্যে সমস্ত সৃষ্টির মালিক কে? আল্লাহ। তাহলে আমি কিভাবে মালিক হলাম? আল্লাহ কিছুক্ষণের জন্য আমাকে মালিকানা দিয়েছেন। বলেন তো, শহর এই বন্দর আগে দেখেছিলেন কোনো, সেটা আছে না নাই? সাময়িকের জন্য কিছুদিন মালিকানা পরিবর্তন হয়। যেমন আমার বাবা মালিক, মরে যাওয়ার পর আমি মালিক, আমি মরার পর আমার ছেলে মালিক, এভাবে মালিকানা পরিবর্তন হয়। কিন্তু সবকিছুর মালিক কে? বলে না বাবা কে? চুপ করলাম। কিন্তু মাইকের আওয়াজ জমাবার হিসেবে টিভিটা বন্ধ করে দিয়ে উঁচু করে যাই, নামাজে বসে যাও। আমার নবী বলেন, জমাবারের কোনো মহিলা যদি জমাবারকে শ্রদ্ধা সম্মান করে জমার টাইমে ঘরে বসে যায়, নামাজে বসে যায়, খতিব সাহেব কি বলে কিনা বলে আলোচনা শুনে, আমার আল্লাহ মসজিদে গিয়ে যারা সাহাবের বাড়ি হয়েছে, ঘরে থেকে মাহমুদদেরকে সাহাবের বাগিনায় বানায় নিবে। আরেকটু জোরে আল্লাহু আকবার। যুবকে পৃথিবী থাকবো না স্থায়ী বাবা, পৃথিবীতে কেউ থাকবো না। আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। এটাই হচ্ছে ছিলাম তো সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কে বানাইতে পারে?
ছাগলটা মাথাটা জমিনের সাথে যেমন সাপ কুঞ্চা এদের মাথাটা 24 ঘন্টা আল্লাহর কাছে সিজদারত গাছ দাঁড়িয়ে আছেন ওয়ান্নাজম ওয়াসসাজারু ইয়াসজুদান আল্লাহ দিয়ে বলেন যত গাছ ফরান তরুণতা আছে বন্ধু মনে করো না তুমি শুধু সিজদা করো ফজরের নামাজ তুমি পড়ো আসরের নামাজ তুমি পড়ো মাগরিবের নামাজ পড়ো এশার নামাজ পড়ো পাঁচবার তুমি আমাকে সিজদা দাও তুমি তো হয়তো জানো না আমি যত কিছু সৃষ্টি করেছি তারা 24টা ঘন্টা আমি আল্লাহকে সিজদার অবস্থায় থাকে একটু জোরে বলেন আল্লাহু আকবার আজ হলো পহেলা মে বাংলাদেশের নয় বাংলাদেশের আমাদের শ্রমিক যারা আছে তাদের আজকে বিশ্ব শ্রমিক দিবস যারা কষ্ট করে সারাদিন উপার্জনের জন্য যাদের অবদানে গার্মেন্টস ফ্যাক্টরি বেঁচে আছে যাদের অবদানে শিল্প কারখানা বেঁচে আছে যে কৃষকেরা জমিতে চাষ করে আমরা আপনার পর্যন্ত এসির উপর ভিতরে চাউল পৌঁছে দিচ্ছে আলু পৌঁছে দিচ্ছে ডাল পৌঁছে দিচ্ছে যাদের রক্তের বিনিময়ে মাঠে ময়দানে রক্তের বিনিময়ে আমরা আহার পাচ্ছি আজকে এই শ্রমিক দিবসে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা মাথায় লাগাম পায়ে করেন আমাদেরকে রাখার জোগাবার জন্য কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেক শ্রমিকের কবরকে জান্নাত বানায় আল্লাহ বলেছেন বান্দা শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করে বসে থাকবো আমি তো ইসলামে সেটা বলি নাই আল্লাহ বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দারে সিজদা বলেন সিজদা দিয়েছো আমার শেষ হয়েছে মোয়া খেতে চলে যাও টুমুর খেতে চলে যাও মরিচ খেতে চলে যাও মুদির দোকানে চলে যাও চায়ের দোকানে চলে যাও ফ্যাক্টরিতে চলে যাও তোমার রিজিক আমি সেখানে ঢুকাই রেখেছি হালাল পন্থায় অবলম্বন করো হালাল পন্থায় কষ্ট করে যখন তুমি হালালকে আমাকে সিজদা দিবা ওই সিজদা যদিও বা তুমি আল মদিনা জামে মসজিদে দিচ্ছ আল্লাহর কসম ওই সিজদা আমি আল্লাহর আরশ আজিমে কবুল করে নিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার মালিকে আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহকে সিজদা দেওয়ার পরে পৃথিবীর জমিনে এমন কি তোমাদেরকে আমি বলবো না যার অনুগত্য করবা যার অনুগত্য করবা নবীরে হস্ত তার জন্য খরচ যার টাকা আছে কি আছে টাকা আছে হস্তি সবার জন্য খরচ না ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা চিৎকার করে বলুন আল্লাহু আকবার বললেন আয়াত অর্থ করে অন্তর দিয়ে বলবেন আল্লাহু আকবার ওই আয়াতের ধ্বনি আপনার কলবে মাধ্যমের মতো বাড়ি দিয়ে আপনার মনের কলবটা আয়না বানায় দিবে ও নবী গো আমরা কি মদিনা যাইতে পারবো না আমরা কি হজের সওয়াব পাবো না আমার নবী বলেন ও আল মদিনা জামে মসজিদের নিকটবর্তী শুনো ও পর্দার আড়ালের মা শুনো যার তৌফিক আছে সে টাকা খরচ করে বিমান দিয়ে মদিনা যাবে আমার নবী বলেন যার টাকা নাই পয়সা নাই গরিব আমি নবী নবী করো আমি নবী নবী করো আল্লাহ আল্লাহ করে জিকির করো আমি নবী বলতেছি তোমার ঘরে মক্কাও আছেন মদিনাও আছেন যার ঘরের মধ্যে একজন মা আছে একজন বাবা আছে আমার আল্লাহ নবী বলে ও যুবক শোনো শোনো মক্কা মদিনা তোমার ঘরে আছে তুমি যখন মায়ের চেহারার দিকে তাকাবা মনে করো তুমি আলে কাবার দিকে তাকাইছো এই যুবক তুমি যখন বাবার সারা দৃষ্টিতে বাবার চেহারার দিকে তাকাবা মনে করো যে তুমি মদিনা দেখতেছো হুজুর মক্কায় তো এক রাকাত সিজদা দিলে 1 লক্ষ রাকাতের সওয়াব ডাউনলোড হয়ে যায় মদিনায় এক রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব ডাউনলোড হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কি মায়ের চেহারা দেখলে 1 লক্ষ রাকাত দাম পাবো না 50 রাকাতের সওয়াব পাবো না
দিকে নজর দিয়া দাও। আমার আল্লাহ কবুল হওয়া হজের সওয়াব তোমাকে দিয়া দিবে। আমার মাকে বেশি ভালোবাসি, বাবাকে বেশি ভালোবাসি। দৈনিক 100 বার আমার মায়ের চেহারার দিকে তাকাবো, দৈনিক 100 বার আমার বাবার চেহারার দিকে তাকাবো। নবী গো, আপনার আল্লাহ কি আমারে 100টা হজের সওয়াব দিবেনি? আমার নবী বলেন, আল্লাহু আকবার, উম্মত শোনো, আমার আল্লাহর নাম হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার का माना क्या है? अनलिमिटेड, যার কোনো লিমিট নাই, যার বড়ত্বের কোনো আকৃতি নাই, যার বড়ত্বের কোনো সীমা নাই, যিনি আল্লাহু আকবার, যার কোনো বড়ত্বের আকার নাই, উনি হলেন আল্লাহ। আল্লাহ 100 বার নয়, 1000 বার যদি তুমি দৈনিক মায়ের চেহারার দিকে তাকাও, আমার আল্লাহর নবী বলে, যুবক, 1000 হজের সওয়াব আল্লাহ তোমারে দিয়ে দিবে। তাহলে খানে কাবা আমার ঘরে আছে না নাই? আছে। যেটা বলেন আছে না নাই? আছে। আছে। আল্লাহ সে খানে কাবা টাকার পরেও জান্নাতের রাস্তা অতিক্রম করে মা বাবাকে কষ্ট দেয় এমন সন্তান আছে না নাই? আছে। আপনাদের এলাকায় কম, কিন্তু সারা বাংলাদেশে আছে না নাই? আছে। এটা তো সবাই বলেন সালাত করে আপনার মায়ের কবরে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আল্লাহর কসম, আপনার মা কবর থেকে আপনার সালামের জবাব দিবে। ইমানদার মরে না রে বাবা, ইমানদার মরে না। মরেন শব্দের অর্থ ডিকশনারি করেন, লুগাত করেন। মরণ কা মানা ট্রান্সফার, এক জগৎ থেকে আরেক জগতে যাওয়া। এটাই তো আমাদের ঈমান। দুনিয়া শেষে পরকালে যাব, কবরে যাব, সওয়াল হবে, হাসর হবে, কিয়ামত হবে, জান্নাতে যাব না হয় জাহান্নামে যাব। কথা বলেন না, ঠিক কি না? মরণ মানে ধ্বংস না, মরণ মানে একটা জগৎ ফিনিশ করে আরেকটা জগতে যাওয়া। বুঝতে পারছেন? তাহলে আমাদের মা বাবা কবর আছে না? আছে। এই আয়াতের মধ্যে 23-24 আয়াতের মধ্যে আল্লাহ 6টা নির্দেশ দিয়েছেন একটা ছেলেকে। কয়টা নির্দেশ? 6টা। আসেন সময় সংকেত। আল্লাহ প্রথমে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। জমিনের মধ্যে আমার ইবাদত ছাড়া গায়রুল্লাহর কোন ইবাদত চলবে না। বাস পূজা, গাছ পূজা, সূর্য পূজা, মূর্তি পূজা। এই আয়াতে ইঙ্গিত দিয়েছে। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। হুজুর আমরা তো বুঝতেছি না, আরেকটা আয়াত দিয়ে তাফসীর করে দিই। তাফসীরের নিয়ম হচ্ছে কোরআন বিল কোরআন। প্রথম তাফসীরের নিয়ম হচ্ছে কোরআন বিল কোরআন। কোরআনের তাফসীর হবে কোরআনের আরেকটা আয়াত দিয়ে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর তাফসীরের পয়েন্ট তাফসীর বিল হাদিস। আপনার কোরআন বিল হাদিস, কোরআনের তাফসীর হবে কি দিয়ে? হাদিস। বলেন না বাবা, হাদিস। আগে আমার খবর থেকে চলবো।
আল্লাহর কথার সাথে বন্দার কথা মিলে থাকবনি একটু জিব্বা টাকাই দিবি জয় আল্লাহু আকবার। অন্য আমার সূরা নিসা 36 নম্বর আয়াত আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন کرام তাফসীর জালালাইন তাফসীর রুহুল বায়ান তাফসীর কানজুল তাফসীর রুহুল মানি 10টা বিখ্যাত তাফসীরের কিতাব দেখেছি তারা নোট করেছেন সূরা নিসা 36 নম্বর আয়াত ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন বান্দা শুনো আবুদুল্লাহ ইবাদত কার আল্লাহ। এই মাথা কার জন্য আল্লাহ। কোন বাবার কাছে মাথা বিক্রি করা যাবে না রে বাবা। সমাজ কাইছে দুই বাবা কয় বাবা দুই বাবা কন্যা সমাজ কাইছে কয় বাবা দুই বাবা দুই বাবা সমাজ কাইছে একটা নাম হলো ইয়াবা আর একটা হলো বন্য বাবা। কথা কোন ঠিক না বন্য বাবার সাথে শরীয়তে তরিকতে হাকিকতে মানফতে ইমামে আকায়েদ আহলে সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। বন্য তো বন্যই। মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ বন্ডামি করতে পারে না। বন্ডরা আহলে সুন্নাতের বেশ ধরে ব্যবসা চালায়। কথা বলেন ঠিক না? তাদের কারণে আজ আমরা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যখন যাই আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার মুরব্বীদের দোয়ায় এক সেকেন্ডও টিকে না, এক সেকেন্ডও টিকে না। গত জুমাবার শনিবার রবিবার সোমবার মাহফিল ছিল লাগাতার চকরিয়া রাজাখালী বেকুয়া লাগাতার প্রোগ্রাম ছিল অনেক। এখানে একেবারে আমাদের বাউন্ডারির ভাইয়ে একেবারে সব মিশ্রিত লেখা শুধু আকিকাসান আমাদের আলোচনা শুনে কোরআন সুন্নাহর ভাইরে কথা বলেছে। এটা কোনো বাতিল ফিরকা মঞ্চ ভর্তি বলার সাহস নেই, কারণ কোরআন সুন্নাহ নিয়ে কথা বলার সময় নাই। এখানে বন্ডামি করার সময় আছে করোনাবাজি আছে না? জুমার আগে 45 মিনিট সময় 40 মিনিট সময় কোরআন হাদিস বলতে গেলে কোরআন হাদিস সবার সময় নেই। এটা সাধারণত হতা হবে ভালো সুযোগ আছে না? তাহলে শুনুন আমার যুবক ভাইরা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান। ইবাদত চলবে কিন্তু শিরক চলবে না। কি চলবে না? শিরক চলবে না। আমাদের কি চলবে না? শিরক চলবে না। শিরক চলবে না। শিরক মানে ইবাদতে রিয়াজতে কথায় বার্তায় আল্লাহর সমান করা, এটাকে শিরক বলে বাংলা সহজত। তাহলে আমরা তেমন কেউ নাই। আমরা যাই নামাজে বলি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রে নামাজের নিয়ত এখনো করি নাই, আগেই বলতেছি সারেন্ডার ও খোদা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, আমি গাছ পূজা করি না, বাস পূজা করি না, সূর্য পূজা করি না। আমি ওযু করে পবিত্র হয়ে মসজিদে ঢুকে তোমাকে সিজদা করি। সুবহানাল্লাহ। বাবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহকে সিজদা দেন এটার জন্য নারাজ? না। বলেন নারাজ? না। আল্লাহকে ইমানদাররা চোখে দেখবে। রোজাদারের দুটা খুশি। কয়টা খুশি? দুটা। একটা খুশি সারাদিন রোজা রাখে ইফতার করার সময় দেশি বিদেশি গেল হিন্দি হালে পেঁয়াজু বেগুনি ইল লট এগুলো আইটেম দিতে দিতে ইফতার একটা খুশি হাই। আরেকটা খুশি হইলি আল্লাহ হতে আসমুলি ওয়ানা জিজি বিহি। বান্দা জীবন আল্লাহ রোজারে কি ইতারার পুরস্কার ফেরেশতা দিবে তুমি আরে খোদা রাতে দিলুম তো খোদা রাতে দিলি খোদারে দেখা যাবে না।
কবুল করো। আলোচনা অনেক দূরে চলে গেছে বাবা। তাহলে আল্লাহ বলতেছেন ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নাম্বার 1 পয়েন্ট, আল্লাহর পরে সর্বোত্তম আচরণ করতে হবে মা বাবার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার তাদের আছে না নাই? আছে। মা বাবার ছাড়া সন্তান হয়? আল্লাহ চাইলে আল্লাহ চাইলে পারে। আদম ইসলামের মা বাবা আছে? হাওয়া ইসলামের মা বাবা আছে? আমার বাবা ছাড়া ছেলে হয়? হয়। আল্লাহ চাইলে পারে। আল্লাহ চাইলে পারে। সেই বিষয়ে আমাদের আছে না নাই? আছে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আরে পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? পৃথিবী তো আমার আসল ঠিকানা নয়, আমার আসল তো মওলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের বাবা আছে না? নাই। হ্যাঁ? নাই। নেই। তাহলে বাপ ছাড়া ইমাম বুখারী হাদিসের তরজমা করতে যায় হযরত পৃথিবীর জমিনে দুইজনের সন্তান, নবসৃষ্ট সন্তান কথা বলেছে। একটা হচ্ছে ঈসা ইবনে মারইয়ামের ছেলে। যখন সবাই প্রশ্ন করছে বাপ ছাড়া ছেলে করতে গিয়ে, সবাই যখন প্রশ্ন করতেছে নবী ইসলাম বলতেছে আমি তো জানি না, যে সন্তান আসছে তার থেকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ হেলে হবে না? আর একটা নমরে হও না। ওরা সুবহানাল্লাহ তাহলে শুনে বেড়াইলে বুঝে বেরলে দিলা। যখন প্রশ্ন করলো ঈসা আলাইহিস সালামকে তুমি কে? ঈসা আলাইহিস সালাম বললেন কুনতু নবিয়্যা, আমি নবী। ধরে হও না সুবহানাল্লাহ। আর একটু ধরে আওয়াজ হলো আল্লাহু আকবার। আরেকটা জুরাইজ নামে পরিচয় নামে একজন দরবেশ ছিল, যে দরবেশ ইবাদত করত, রিয়াজত করত, কিন্তু মা জননী ওই তাকে ডাকার জন্য আসছে, ও জুরাইজ, ও জুরাইজ, 3 বার ডাক দিছে। জুরাইজ তখন নামাজে। জুরাইজ তখন কোথায়? নামাজে। মা তাকে সাড়া না পেয়ে মা বলে দিলেন, ও জুরাইজ, তোমাকে আল্লাহ বেবিচারিণীর চেহারা না দেখায়া কবরে যেতে না নেই। জোরে বলেন না হুজুরাল্লাহ। উম্মত ছিল, মা বাপ যদি দোয়া করে সেটা ডাইরেক্ট কবুল বলেন না, কবুল। বাবা দোয়া করলে কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু মা বাপ দোয়া করলে ডাইরেক্ট। এরা বলবো বুঝেছো? ডাইরেক্ট কবুল। এখন জুরাইজের জন্য দোয়া করছে না বদদোয়া করছে? বদদোয়া করছে। বলেন না, বদদোয়া করছে। বদদোয়া করেছেন। জুরাইজ নামাজে ছিল, ওনার মতো ইবাদতি কেউ ছিল না, কিন্তু মা বলছে আল্লাহ এ আমার সন্তান আমার তাকে সাড়া দেয় নাই, তারে তুমি বেবিচারের চেহারা না দেখাই মৃত্যু দিও না। এভাবে বলার পরে কবুল হয়ে গেল। তখনকার রাজার কাছে একজন মহিলা একটা ছেলে নিয়ে আসলেন। বলে যে কে তুমি? বলে যে আমি ও মহিলা, আমার ওই যে সন্তান এটা হচ্ছে জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ। কার সন্তান? দরবেশ। ওই বিচারক শুনে তাজ্জুব হয়ে গেল, আরে এত বড় পরি, এত লম্বা দাড়ি, এত ইবাদত রিয়াজত করে উনার এটা কাজ। আগে তোমরা সৈন্য পাঠাইছে, তার ইবাদত খানা ভেঙে গুড়ায় দাও। সবগুলো ভেঙে দিয়ে তাকে ধরে নিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন আপনি এই দরবেশের সুরত ধরে এত মারাত্মক কাজ কেমনে করলেন, জেনা কিভাবে করলেন? জুরাইজ বললেন, ও দুনিয়ার শাসক শোনেন, শোনেন, আমি যদি বলি আমি করি নাই, কারণ আমার কোনো সাক্ষী নাই, আপনি মানবেন না। ও বিচারক, আমি জানতে চাই সন্তানটা কোথায়? বলে যে এই তো। সন্তানকে কি জিজ্ঞেস করতেছে, ও সন্তান তুমি বলো তুমি কার সন্তান, অর্থাৎ তোমার বাবাকে। তোমার বাবাকে বলতে দেরি, ওই সন্তানের জবান খুলে গেল। মাত্র নবশিষ্ট মাতা, নবজাতক শিশু সন্তানের জবান খুলে গেল। বলে যে ও পৃথিবীর শাসক, শোনো শোনো, আমাকে আমার মা রাকাল থেকে নিয়েছে। আমার মা আমার বাবা যে
ছিল না, আমার মা ওর চালাইতে যাইতো, সাইকেল চালাতে যাইতো, রাখালের সাথে মিলন হওয়ার পরে আমি এই দুনিয়াতে এসেছি। অর্থাৎ জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হলো রাখাল। পৃথিবীতে দুটো ছেলে ডাইরেক্ট জবাব দিয়েছে। ইমাম বুখারী ঘটনাটি নোট করেছে। যা লম্বা কথা, আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে কবুল হওয়ার জন্য মা বাবার সাথে সদাচরণ করতে হবে। 2 নম্বর এমন হন্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, আল্লাহ বলছেন 2 নম্বরে মা বাবাকে উফ শব্দ করা যাবে না। উফ এটা হচ্ছে আসমায়ে নাকারা। আসমায়ে নাকারা 6টা। এই আসমায়ে নাকারাগুলো তখন ব্যবহার হয় কেউ ব্যথা পেলে, কি পেলে? ব্যথা পেলে। আর টাকা ঘুরছে উফ, এই উফ শব্দটা আল্লাহ কোরআনে আসছে। আমরা বাংলাতে বলি না উফ ব্যথা পাচ্ছি, বলি না বাবা? কোরআনে এটা 2টা তাফসীর আছে। একটা তাফসীর হচ্ছে সময় নেই মিলে আমি সংক্ষেপে ডাক দিচ্ছি। একটা তাফসীর হচ্ছে তুমি এমন কথা বলো না যেটা বলার পরে মা কষ্ট পেয়ে উফ করে। বুঝছেন? এমন আচরণ তুমি করো না যে আচরণের দ্বারা মা কষ্ট পায়। আবার এমন কষ্ট যাকে দিও না, মা বাবাকে দিও না যে কষ্ট পাওয়ার পরে মা বাবা উফ করে। অর্থাৎ মা এমন একটা প্রাণী, আপনার কষ্ট তার সহ্য হয় না, তার কষ্ট তার সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হল রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে দিলেন ওয়ালা তানহারহুমা, নিষেধ করে দিলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি তো শব্দ বলবা না, তার সাথে সবচাইতে উত্তম শব্দ দিয়ে মা বাবার সাথে কথা বলবা। জোরে বলুন আল্লাহু আকবার। সবচাইতে উত্তম শব্দ দিয়ে কি বলবা? মা বাবার সাথে কথা বলবা। এখন তো আমরা উত্তম শব্দ ব্যবহার করি শাশুড়ির সাথে আর বউর সাথে। আম্মু কেমন আছেন? কত সুন্দর শাশুড়ির সাথে কথা, বউর সাথে তুমি কেমন আছো? আর মা লয় আমার গাই আমার ইজ্ঞা ইয়ান দেশা। অনেক মা বাবা আছে বড় হয়ে গেছে, বাবাকে বুড়া বলে সংশোধন করে না বলে। আল্লাহর কসম, মক্কা শরীফের ইমাম যদি হন, মদিনা শরীফের ইমাম যদি হন, রেদা রব্বি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতা রব্বি ওয়া সাখাতাল ওয়ালিদ, রাওয়াহু তিরমিজি। নবী আমার বলেন মা বাপ যদি নারাজ হয়, মক্কা মদিনার ইমাম হলেও আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। এই কথা তিরমিজি শরীফের হাদিস। বেজাল আছে না? বেজাল আছে না? নাই। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন। এরপরে কি আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। শেষ কথা বলবেন না, তুমি যখন ভাত করবা, নামাজ পড়ে শেষ করবা, আল্লাহর কাছে দোয়া করবা রব্বিরহামহুমা